এইচএসসি আইসিটি দিনাজপুর বোর্ড 2024 সালের সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন। এখানে এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে এবং সিকিউ প্রশ্নগুলো দেওয়া হবে। ভিডিওর শুরুতে আমি 8টা সিকিউ প্রশ্নগুলো অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব এবং পরবর্তীতে এমসিকিউ প্রশ্নগুলো। এখানে 1 নম্বর প্রশ্ন রয়েছে প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ অন্যান্য বোর্ডের ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, প্রথম 3টা প্রশ্ন প্রথম 2টা অধ্যায় থেকে এসেছে এবং পরবর্তী 2টা প্রশ্ন তৃতীয় এবং তার পরবর্তী প্রশ্ন 3টা চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে এসেছে। বিশেষ করে পঞ্চম অধ্যায় থেকে 2টা এবং তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন এসে থাকে। 1 নম্বরের ক নম্বর প্রশ্ন ই লার্নিং কি? খ নম্বর প্রশ্ন কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো। এখানে গ এবং ঘ প্রশ্ন রয়েছে। 2 নম্বর সৃজনশীল রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে। ক নম্বর প্রশ্ন মডুলেশন কি? খ নম্বর প্রশ্ন ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সের চেয়ে উন্নত ব্যাখ্যা করো। গ এবং ঘ প্রশ্ন রয়েছে এখানে। আর 3 নম্বর যে সৃজনশীল রয়েছে, ক নম্বর নেটওয়ার্ক টোপোলজি কি? খ নম্বর ওয়াইফাই পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। গ এবং ঘ। 4 নম্বর যে প্রশ্ন রয়েছে তৃতীয় অধ্যায় থেকে, 4 এবং 5 সাধারণত তৃতীয় অধ্যায়ের প্রশ্ন হয়ে থাকে। ক নম্বর লজিক গেট কি? খ নম্বর 18 এর অক্টাল কত? তো গ এবং ঘ প্রশ্ন রয়েছে এখানে। উদ্দীপকে একটি চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ক নম্বর প্রশ্ন 2 এর পূরক কি? আর খ নম্বর প্রশ্ন রয়েছে রেজিস্টার ও মেমরি এক নয় ব্যাখ্যা করো। রেজিস্টার ও মেমরি এক নয় ব্যাখ্যা করো। গ এবং ঘ প্রশ্ন রয়েছে এখানে। আর 6 নম্বর যেই একটি প্রোগ্রাম রয়েছে বা একটি কোডের অংশ দেওয়া রয়েছে এবং 2 নম্বর চিত্রে একটি অংশ দেওয়া রয়েছে। ক নম্বর প্রশ্ন HTML ট্যাগ কি? খ নম্বর প্রশ্ন ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো। গ এবং ঘ প্রশ্ন রয়েছে এখানে। আর 7 নম্বর যে প্রশ্ন রয়েছে ব্লক চিত্র, 2টি চিত্র দেওয়া রয়েছে, অর্থাৎ এটি চতুর্থ পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত এই ফর্মুলাগুলো আমরা দেখে থাকি। এ নাম্বার বা ক নাম্বার প্রশ্ন রয়েছে প্রোগ্রাম কি? আর খ নাম্বার সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো। গ এবং ঘ প্রশ্ন রয়েছে। সর্বশেষ সৃজনশীল যে প্রশ্ন রয়েছে একটি কোড দেওয়া রয়েছে, কোডের আলোকে নিচের প্রশ্নগুলো। ক নম্বর প্রশ্ন ধ্রুবক কি? খ নম্বর প্রশ্ন সি ভাষায় কোন ফাংশন ব্যবহার করা হয়ে থাকে? গ নম্বর প্রশ্ন উদ্দীপকের প্রোগ্রামের জন্য অ্যালগরিদম তৈরি করো এবং ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের প্রোগ্রামটি ডু হোয়াইল ব্যবহার করে লিখো। আর এখন যেই এই অংশটি দেখানো হবে এটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, যে প্রশ্নগুলোর সাথে সাথে উত্তরও দেওয়া হবে। 1 নম্বর প্রশ্ন রয়েছে মেশ টোপোলজিতে 12টি নোডের জন্য আমি কয়টি মোট তারের সংখ্যা কতটি হবে? এটি একটি সূত্র রয়েছে, 66টি তারের সংখ্যা হবে। উদ্দীপকে পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। জনাব রাজিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। তার অফিসে 15 Mbps ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়। উদ্দীপক অনুসারে জনাব রাজিন কোন সার্ভিসটি ব্যবহার করতে পারবেন? 1 নম্বর ভিডিও কনফারেন্সিং এইচডি এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। 3 নম্বর উপরের উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক অনুসারে ইন্টারনেট সংযোগের যে মাধ্যমটি ব্যবহার করা হয়ে থাকে ইন্টারনেট সংযোগের জন্য প্রিস্টেড পেয়ার কেবল আর ফাইবার অপটিক কেবল 2 এবং 3। গ নম্বর উত্তর হবে এই মাধ্যমটি ব্যবহার করা হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব হয়েছে? ইউনিকোডভুক্ত করা সম্ভব হয়েছে। 5 নম্বর প্রশ্ন তথ্য ও উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত রয়েছে 2 এবং 3 ফ্লিপ-ফ্লপ এবং রেজিস্টার। ফ্লিপ-ফ্লপ এবং রেজিস্টার হচ্ছে তথ্য ও উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত। 6 নম্বর প্রশ্ন রয়েছে সঠিক HTML সিনট্যাক্স কোনটি? এটি হচ্ছে সঠিক HTML সিনট্যাক্স। 7 নম্বর রয়েছে HTML এ একাধিক রোকে মার্জ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? রো স্প্যান ব্যবহার করা হয়ে থাকে। নিচের কোনটি রিলেশনাল অপারেটর?
এটা হচ্ছে রিলেশনাল অপারেটর, খ নাম্বার। 9 নম্বর প্রশ্ন রয়েছে প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধনের পদ্ধতিকে ডিবাগিং বলা হয়। প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধনের জন্য ডিবাগিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন রয়েছে দুইটি স্ট্রিং এর মাঝে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়ে থাকে? স্ট্রিম্প এই লাইব্রেরি ফাংশনটি ব্যবহার করা হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন রয়েছে উদ্দীপকটি একটি কোড দেওয়া রয়েছে, কোডের প্রোগ্রামটির আউটপুট কত হবে? 31.5 হবে আউটপুট। 12 নম্বর প্রশ্নটি রয়েছে প্রোগ্রামের ভেরিয়েবলগুলো মেমরিতে কত বাইট জায়গা দখল করতে পারে? 12 বাইট জায়গা দখল করতে পারে। 13 নম্বর প্রশ্ন টানারি শিল্পে বজ্রকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট বলা হয়? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয়। 15 নম্বর প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র হচ্ছে তিনটাই হবে, ঘ নাম্বার মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই তিনটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন। 16 নম্বর প্রশ্ন উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। ডাক্তার নিহান মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন। তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করে সফলতা অর্জন করেন। উদ্দীপকে ডক্টর নিহান কোন প্রযুক্তি ব্যবহার করেছেন? জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটি ব্যবহার করেছেন, গ নম্বর উত্তর। 17 নম্বর প্রশ্ন রয়েছে উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে 1 এবং 2 হবে, ক নম্বর উত্তর হবে। জীববৈচিত্র্যের সৃষ্টি হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, ক নম্বর উত্তর। 18 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোনটি সিমপ্লেক্স মোড এর ব্যবহার উদাহরণ? জয়স্টিক হচ্ছে সিমপ্লেক্স মোডের উদাহরণ। 19 নম্বর প্রশ্ন রয়েছে ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সুবিধা প্রদান করে থাকে? ক্লাউড কম্পিউটিং সাধারণত 1 এবং 3, উত্তর খ নম্বর উত্তর হবে, এই সুবিধাটি প্রদান করে থাকে। 20 নম্বর প্রশ্ন রয়েছে এটিকে বাইনারিতে প্রকাশ করো, অর্থাৎ আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে প্রকাশ করতে পারলেই এই সংখ্যাটি সহজেই করা যাবে। তারপর এখানে হচ্ছে একটি চিত্র রয়েছে হাফ অ্যাডারের, এর আউটপুট কত হবে? আউটপুট হবে গ নম্বর উত্তর এ XOR B। 22 নম্বর প্রশ্ন রয়েছে উদ্দীপকে ব্লক সিটের সার্কিট বাস্তবায়নে যে গেট প্রয়োজন সেটা হচ্ছে অ্যান্ড গেট প্রয়োজন এবং XOR গেট প্রয়োজন, ক নম্বর উত্তর। এই দুইটি গেট হইলেই হবে, XOR গেট এবং অ্যান্ড গেট। 23 নম্বর প্রশ্ন রয়েছে একটি ওয়েবসাইটে অংশ হচ্ছে 1 এবং 2, সার্ভার এবং ক্লায়েন্ট, ক নম্বর উত্তর। এটি হচ্ছে ওয়েবসাইটের অংশ, দুইটি অংশ। 24 নম্বর প্রশ্ন রয়েছে একটি ওয়েবসাইটকে পাবলিক করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি আপলোড করার পদ্ধতিকে হোস্টিং বলা হয়। তারপর উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের আউটপুট হবে ICT, একটি সার্কেল থাকবে, সার্কেলের পরে ICT লেখা থাকবে। এই ছিল দিনাজপুর বোর্ড 2024 সালের HSC ICT MCQ এবং CQ প্রশ্ন। এই ভিডিওর মাধ্যমে CQ প্রশ্নগুলো এবং শুধুমাত্র MCQ প্রশ্নগুলোর উত্তর সহ দেখানো হয়েছে। ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।